সম্প্রতি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগ থাকার সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সেই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যে। এরই মধ্যে উঠে আসছে আরও এক বড় খবর। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী জিহাদি প্রোপাগান্ডা চালানোর অভিযোগে গ্রেপ্তার 2। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ নামে একজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। মূলত ফেসবুকে মুঘলে আজম এবং জিহাদি সাবিবিল্লা নামে দুটি অ্যাকাউন্ট থেকে ক্রমাগত ভারত বিরোধী উস্কানিমূলক প্রচার চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। জানা গেছে ভাঙড়ের পানাপুকুর এলাকার একটি বাড়িতে বেশ কয়েকদিন ধরে ভাড়া থাকতো টুটুল। একাই থাকতো সে। প্রায় সারাদিনই ঘরের ভিতর মোবাইলে কাজ করত, খুব বেশি বাইরে বেরোতো না। মাঝে মাঝে কিছু কিছু লোক দেখা করতে আসতো। এক প্রতিবেশী জানান, টুটুল আগে ল্যাপটপ কম্পিউটারে কাজ করলেও বর্তমানে সারাদিন মূলত মোবাইলেই কাজ করত। তবে সে কি কাজ করত সেই বিষয়ে কোনো ধারণা নেই ওই প্রতিবেশী। যেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ভাঙড়ের ওই এলাকা যেখানে এই টুটুল বেগ, যে মূলত অভিযুক্ত, যার বিরুদ্ধে এই ভারত বিরোধী প্রচারণা চালানোর অভিযোগ, তার সেই বাড়ি, যেই ভাড়া বাড়িতে সে থাকতো। এই হচ্ছে সেই বাড়ি যেখানে টুটুল বেগ থাকতো, যাকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে। টুটুল বেগের প্রতিবেশী, ভাঙড়ে ওই এলাকায় টুটুল বেগের প্রতিবেশী কি জানাচ্ছেন শুনুন। এখানে ধরুন কন্টিনিউ বাড়ি বছর থাকে। আচ্ছা, কি করতো কি? উনি কী করতো ঠিক জানা যেত না। উনি অনলাইনে একটা কী করতো, আর উনি বাইরে বেরোয় সবসময় ওই মোবাইলে থাকি। কীভাবে রোজগার করেন আমারই থাকতেন, সবসময় অনলাইনে থাকতো। অনলাইনে একটা কী করতো। আচ্ছা, আর এমনি কাজবাজ? কাজ ব্যবস্থা উনি কিছুই করে না। অনলাইনে কি একটা ব্যবসা করতো সেটাও কাউকে বলেন। বাইরে খুব কম বাড়া হয়। ও কি শারীরিক প্রতিবন্ধী নেই? হ্যাঁ, উনি ওই রকম শারীরিক প্রতিবন্ধী। কতদিন আগে এখানে আছেন? আমি স্যার ওনার সঙ্গে এখানে 4 মাস এসেছি। এর আগে উনি থাকতেন। হ্যাঁ, উনি কন্টিনিউ থাকতেন। আমি দীর্ঘ 4 মাস এখানে আছি। আচ্ছা, ওর সম্পর্কে কিছু জানতেন কি? উনি ওই 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সপ্তাহে 2 দিন রোজা করতেন, বৃহস্পতিবার এবং ওই সোমবার। আর এখানে জুম্মার নামাজ পড়তে যেতেন। জুম্মার নামাজ পড়ার জন্য আমাকে বলতেন, তা আমি ওনার একটা গাড়ি করে দিয়েছিলাম। সেই গাড়ি করে যেতেন, আবার আসতেন। কালকের কারা এসেছিল? কালকে এসেছিল ওই নোয়াখালী থেকে একজন অফিসার। হ্যাঁ, নোয়াখালী থেকে একজন অফিসার এসেছিল। উনি এসে বললো, আপনার একটা খুব হয়েছে, সেই ইনফরমেশন আপনার কাছে। সার্চ করার পরে কিছু পেয়েছে? স্যার আমরা কিছুই বুঝতে পারিনি। বলছে আমার দোষটা কি, আমাকে কেন ধরছেন, বলে সেটা গিয়ে বুঝতে পারবেন। হ্যাঁ, এবার যখন উপর হয়ে গেল, আমি কোনো দোষ করিনি, আমাকে কেন এগুলো করছেন, তখন একজন বলাই মোবাইলের মধ্যে অনেক কিছু করে রেখে তো দেখো হোম মার্কা সার্জিয়াম রেখে, এরকম একটা কি আমি শুনতে পেলাম। ওকে কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে। এবার এই জিন্নাতুল কিবরিয়া বা টুটুল বেগ যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সম্পর্কে এলাকাবাসীও যে খুব বেশি সচেতন বা খুব বেশি জানতেন এরকম কিন্তু নয়। সারাদিন ল্যাপটপে কাজ করত, কি কাজ করত এলাকার লোক কেউ কিচ্ছু জানে না। এবারে এই ধরনের জিহাদি অ্যাক্টিভিটি যারা চালাচ্ছে, হয়তো আইএসআই মদতপুষ্ট কোনো একটা সংগঠন, তারা একেবারে সীমান্তবর্তী, মানে জম্মু কাশ্মীর এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যে এলওসি রয়েছে সেই সীমান্তবর্তী এলাকায় তারা হয়তো এই সমস্ত সব প্ল্যানিং চালাচ্ছে। কে বলতে পারে এই জিন্নাতুল কিবরিয়া সে স্লিপার সেল হিসেবে এখানে কাজ করত। এবং বিভিন্ন জায়গায় যেরকম হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সন্দেহে বা জিহাদি সন্দেহে। হামিম মণ্ডল যে এই অভিজাত আবাসনে থাকতো, কারো সন্দেহের অবকাশই ছিল না যে সে এই জিহাদি সংগঠন বা জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এই টুটুল বেগ গ্রেপ্তারি প্রসঙ্গে কি বলছেন শুনুন। সমাজ মাধ্যমে দেশবিরোধী কার্যকলাপ করার অভিযোগে বেঙ্গল এসটিএফ ভাঙড় থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল।
ধৃতদের মধ্যে অন্যতম ছিল জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ। ভাঙড়ের পানাপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে বাস করতেন এই টুটুল বেগ। তার বিরুদ্ধেই মূলত অভিযোগ। ফেসবুকে মুঘলে আজম এবং জিহাদি ই সাবিবিল্লাহ নামে দুটো সংগঠন বা দুটো অ্যাকাউন্ট তিনি চালাতেন, তেমনটাই কিন্তু অভিযোগ। আর সেই অ্যাকাউন্ট থেকে রীতিমতো ভারত বিরোধী, ভারত বিদ্বেষী পোস্ট একের পর এক করছিলেন এই টুটুল বেগ ওরফে জিন্নাতুল কিবরিয়া। মূলত এলাকার সাধারণ মানুষের সাথে সেভাবে মিশতেন না এই টুটুল বেগ। সারাদিনই কার্যত বাড়িতে মোবাইল ফোনে মেতে থাকতেন। আর সেই মোবাইল ফোন থেকেই এই ভারত বিদ্বেষী যে মনোভাব, ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম পোস্ট তিনি করে বেড়াতেন, তেমনটাই মূলত অভিযোগ। মাঝে মধ্যে কিছু লোকজন দেখা করতে আসতেন তার আগে। পাশাপাশি স্থানীয়রা জানাচ্ছেন যে আগে ল্যাপটপ কম্পিউটারে কাজ করলেও বর্তমানে মোবাইল ফোনেই সারাক্ষণ কাজ করতেন এই জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ নামে এই অভিযুক্ত। তার সাথে আরও একজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। দীর্ঘদিন ধরেই বেঙ্গল এসটিএফের র্যাডারে ছিলেন এই দেশ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকা জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ, এবং তার খোঁজে তার যে ভাড়া বাড়ি, অর্থাৎ যেখানে ভাড়া থাকতেন ভাঙড়ের পানাপুকুর এলাকায়, সেখানেই তল্লাশি অভিযান চালিয়ে এই টুটুল বেগকে গ্রেপ্তার করে এসটিএফ। পাশাপাশি আরও এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে। এর বিরুদ্ধে মূলত উস্কানিমূলক প্রচার চালানোর অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। আর সেই উস্কানিমূলক প্রচার চালানোর অভিযোগেই কার্যত বেঙ্গল এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ভাঙড় থেকে এই জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এসটিএফের সদর দপ্তরে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনটাই কিন্তু এসটিএফ সূত্র থেকে জানা যাচ্ছে। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে ফেসবুকে মুঘলে আজম এবং জিহাদি সাবিবিল্লাহ নামে দুটি অ্যাকাউন্ট চালাতেন এই অভিযুক্ত টুটুল বেগ, এবং সেই অ্যাকাউন্ট থেকে ভারত বিদ্বেষী, ভারত বিরোধী পোস্ট লাগাতার করছিলেন এই অভিযুক্ত, এবং উস্কানিমূলক সেখানে মন্তব্য বা প্রচার চলছিল, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই কারণেই মূলত একে গ্রেপ্তার করা হয়েছে, এবং এর সাথে আরও এক অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করছে বেঙ্গল এসটিএফ, এবং এদের সাথে অন্য কোনো জঙ্গি সংগঠন জড়িত রয়েছে কিনা, অন্য কোনো চক্র জড়িত রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। স্বাধীনতা দিবসের ঠিক পরেই এই ধরনের একটি ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙড়ের পানাপুকুর এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু জানাচ্ছেন এই অভিযুক্ত টুটুল বেগ তিনি কিন্তু কার্যত নিজেকে অনেকটাই ঘরের আড়াল করে রেখেছিলেন, খুব বেশি বাইরে বেরোতেন না। মাঝে মধ্যেই বাইরের লোকজন তার সাথে দেখা করতে আসতেন। তিনি আগে ল্যাপটপ কম্পিউটার এই সমস্ত ডিভাইসে কাজ করতেন, কিন্তু বর্তমানে তিনি মোবাইলেই তার যাবতীয় কাজকর্ম চালাচ্ছিলেন, তেমনটাও কিন্তু জানা গিয়েছে। সঠিক কী কাজ তিনি করতেন, তিনি এই রকম ভারত বিদ্বেষী বা ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট কেনই বা এই দুটি অ্যাকাউন্ট থেকে করতেন, সেই বিষয়েও খোঁজ নিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি এই অভিযুক্তের সাথে কার কার যোগ ছিল, অন্য কোনো জঙ্গি সংগঠনের সাথে কোনো যোগ রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত, এবং এই ঘটনায় গোটা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ ভাঙড় এমনিতেই বিতর্কিত জায়গা। ভাঙড়ে লাগাতার বিভিন্ন ধরনের রাজনৈতিক জটিলতা দেখা দেয়, বিভিন্ন সময় রাজনৈতিক অশান্তি দেখা দেয়। সেই ভাঙড়ে দাঁড়িয়ে এই ধরনের দেশবিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগে কার্যত একজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ, এবং তার আরও এক সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সব মিলিয়ে গোটা ঘটনায় এলাকার সাধারণ মানুষ যথেষ্ট যেমন আতঙ্কিত, তেমনি কিন্তু এলাকায় এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যও ছড়িয়েছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।